হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? শিখা লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হলো শনিবারের সকাল, এখন বাজে সকাল 9:30। তো অনেকক্ষণে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করলাম। শনিবারের সকাল মানে পুরো ব্যস্ততায় ভরা একটা দিন। সকালবেলা উঠেই এই যে এখন আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি অলরেডি, আর এদিকে মামকে ডাকতে চলে এলাম। তো মাম এখনও ঘুমোচ্ছে, দেখো মামের ওঠো মাম্মা, মাম্মা মাম্মা ওঠো ওঠো, ডান্স ক্লাস আছে, ওঠো। তো মামকে এখন রেডি করাবো, আর এদিকে রান্নাটাও করে ফেলছি, যেহেতু আসতে অনেকটা লেট হয়ে যায়। তোমরা তো সবাই জানো আজকে মামের ডান্স ক্লাস আছে, ওখানেই যেতে হবে, তার জন্যই পুরো ব্যস্ততায়। শনি রবি দুদিন ছুটি থাকে, আর আমাদের দুটো দিনই পুরো ব্যস্ততায় কেটে যায়। তো এদিকে চলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি আজকে রান্নাবান্নায় কী করছি। মানে সকালবেলা রান্নাটা করে যাচ্ছি, কারণ আস্তে আস্তে 2টো 2:30 বেজে যায়, তারপরে এসে রান্নাবান্না করতে ইচ্ছেও করে না, তাই আর কি আজকে রান্নাটা করেই যাব। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো সজনে আর আলু সেদ্ধ করে রেখেছি, তো সর্ষে দিয়ে এটা করব। আর এদিকে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি, তো মুগ ডালের সঙ্গে দিয়েছি সজনে, তো সজনে দিয়ে আজকে মুগ ডাল। আর এদিকে করছি এই দেখো উস্তা আলু ভাজি, এটা বসিয়ে দিলাম। আর এদিকে মামের জন্য গরম জল করছি, মামকে আজকে স্নান করাবো। তো মামের অনেক দিন থেকেই কাশি হচ্ছে, তাই ভাবলাম আজকে গরম জল দিয়ে স্নান করাই। তো সকালবেলা কিন্তু রোজই মামের জন্য অল্প করে ভাত করি। এখন দেখো মামকে খাওয়াতে বসালাম, সঙ্গে আমিও খেয়ে নিচ্ছি। আজকে আর রুটি করিনি, তার জন্য আমি আর মাম দুজনে মিলেই ভাত খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে তারপরে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে গেছি, চলে যাবো এখন ডান্স ক্লাসে। তো মাম অলরেডি বেরিয়ে গেছে আগেই, এখন আমরা বেরোবো। আজকে মামের পাপাই নিয়ে যাচ্ছে, যেহেতু মামের পাপা ঘুম থেকে উঠে গেছে, তাই মামের পাপাই আজকে আমাদের নিয়ে যাচ্ছে, আমরা দুজনে যাচ্ছি না। তো চলো এখন ডান্স ক্লাসে চলে যাচ্ছি, পরে এসে আবার কথা হবে, সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো এইসবে ডান্স ক্লাসে পৌঁছলাম, তো এসে দেখি অনেকেই চলে এসেছে, আমরা অনেকটাই লেট করে এসেছি। তো মাম জিমন্যাস্টিক প্র্যাকটিস করছে, আর এদিকে আমরা বসে আছি, এখানেই বসে থাকি, এখানে বসার জায়গাও আছে। আর অনেকেই খুব ভালো জিমন্যাস্টিক করে, কিন্তু মাম যেহেতু এই 2 সপ্তাহ হলো ভর্তি হয়েছে, তো প্রায় 1.5 ঘন্টার মতো জিমন্যাস্টিক করার পর মামদের ছুটি হয়ে গেছে। তো এখন ওরা টিফিন খাবে। তো বাড়ি থেকে আজকে আমি ম্যাগি করে নিয়ে এসেছিলাম, আর ওর বান্ধবী খাচ্ছে ডিম সেদ্ধ। তো আমি এই যে মামের হাতে দিয়ে দিলাম ম্যাগি, এখন ও খাবে, খেয়ে দিয়ে 5 মিনিটের মতো রেস্ট করবে, তারপরে কিন্তু আবারও চলে যাবে ডান্স ক্লাসে। তো মাম খাচ্ছে, আর এদিকে দেখো ওর বান্ধবীরা সবাই খাচ্ছে, আর যারা যারা জিমন্যাস্টিক করছিল তারা সবাই এখন খাওয়া দাওয়া করছে। যেহেতু 2 ঘন্টার মতো জিমন্যাস্টিক করায়, তারপরে আরও 2 ঘন্টা ডান্স ক্লাস, অনেকটা সময়। তো এইদিকে ফাইনালি মামেদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওরা দেখো রেডি হয়ে গেছে, চলে যাবে উপরতলায়, ডান্স ক্লাস উপরতলাতে। তো এই যে ওটা দৌড়ে চলে গেল, তো আমরাও এখানে বসে কিছুক্ষণ ওয়েট করি। হ্যালো বন্ধুরা, ডান্স ক্লাস এইসবে শেষ হলো, এখন বাজে ঘড়িতে 2টো। মামের পাপা আসার টাইম হয়ে গেছে, এখনও আসেনি। আজকে মামের পাপা আসবে নিতে, আজকে মামের পাপা আসবে। কোথায় দেখো, 10 মিনিট আগে বললো। চলো টাটা, কালকে দেখা হবে। এখন ওয়েট করছি মামের পাপার জন্য। আজকে পাপা আজকে ডান্সে কি করালো? নতুন স্টেপ করাইছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে কেমন লাগলো? অনেক ভালো। ভালো ছিল? হ্যাঁ, দেখো দাদু কালকে আমাকে এই যে 20 টাকার নোটটা বানিয়ে দিয়েছিল, মানে দাদু বানায়। মাম্মি, আমার দাদু আমাকে নোট বানায় দিছে। তোমার দাদু নোট বানায় দিছে? হ্যাঁ। ওটাতে কি খাবা? আমি ফুচকা খাবো। না, আজকে তো আমরা নিরামিষ খাবো, ফুচকা খাবো। একটা জুস কিনো, জুস খাবো। না, আমি ফুচকা খাবো। মামি বাবা চলে এসেছে, চলো এখন বাড়ি যাচ্ছি। বাইরে রোদ, গরম প্রচন্ড পড়ে গেছে। ও বাবা, সোজা যাবা? চলো বাড়ি যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি নিউ আলিপুরে। তো নিউ আলিপুরে আসার পর দেখছি ফলের দোকানে মাম বলছে কিছু ফল নিয়ে যাবে বাড়িতে। তো এদিকে কিছু গ্রেপস আর কিছু মৌসুমি মামের জন্য নেওয়া হলো, মানে মাম ভাত খাওয়ার পরে খাবে, যেহেতু ও জিমন্যাস্টিক করছে, অনেক ক্লান্তি যাচ্ছে শরীরের ওপর দিয়ে। কিছু কিছু ফল খেলেও ভালো, আর মাম কিন্তু ফল খেতে খুবই ভালোবাসে, মানে আমি খুব একটা ভালোবাসি না, মাম কিন্তু প্রচণ্ড ভালোবাসে। চলো এদিকে এখন আমরা চলে যাচ্ছি, এই দেখো এখন ট্রেন যাচ্ছে, আমরা নিউ আলিপুরে আছি আপাতত। তো এখন বাড়ির দিকে যাব।
তো এই যে বাড়ি এসে ভাত বসিয়ে দিলাম, যেহেতু সবজি করে গেছিলাম ভাতটা করা হয়নি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটতে ফুটতে আমি এদিকে করছি ভেন্ডির বড়া। তো এদিকে দেখো কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি জাস্ট দু ফালা করে কেটে এটা ব্যাটারে চুবিয়ে এখন আমি দেখো ছেড়ে দিচ্ছি। তো এইভাবে খেয়ে দেখো অনেকটাই ভালো লাগে। আর যেহেতু ডাল করেছি, ডালের সঙ্গে বড়া, আজকে আর পাঁপড় ভাজবো না, যেহেতু বড়া করছি আর বাকি রান্নাবান্না তো রয়েছেই। তো চলো এক এক করে বড়াগুলি ভেজে নিই, তোমরাও সঙ্গে থাকা। তো চলো এদিকে চলে এসেছি, ভাতটা হয়ে গেছে, একদম গরম গরম ভাত, খেতে ভালোই লাগবে। তো এদিকে আলু ভাজি, এদিকে ডাল, এদিকে চচ্চড়ি আর এদিকে বড়া। তো এই হলো আজকের খাবার দাবার। যেহেতু নিরামিষ রান্নাবান্না, শনিবার আজকে, তো দুটো লেবু কেটে নিয়েছি। তো মামের পাপার ভাতটা বেড়ে দিয়েছি, মামের ভাতটাও বাড়া হয়ে গেছে। তো এখন এক এক করে সব সবজিগুলি দিয়ে দেব। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজতে চললো 3:30। তো এরকমই প্রায় হয়ে যায় আমাদের, খেতে খেতে কিন্তু 3:30 বেজেই যায়। এই দেখো বড়াগুলি কি সুন্দর হয়েছে না? তো মাম তো কোনো কিছু দিয়েই খাবে না, মামকে ডাল দেব, ডালের সঙ্গে বড়া দিয়ে মেখে দেব, মাম খেয়ে নেবে। এদিকে মামের ভাতটা কিন্তু বেড়ে নিলাম, তো এখন ডাল দিয়ে দেবো আর দিয়ে দিলাম একটা বড়া। তো মাম বড়া দিয়ে ডাল দিয়ে কিন্তু খেয়ে নেবে। মামের খাওয়া দাওয়াতে কিন্তু কোনো ঝামেলা নেই, ও যখন যেটা থাকে তখন সেটা দিয়েই, মানে এভাবেই মাম তৈরি করেছি যে যখন যা থাকবে ঘরে তাই দিয়েই মাম খেয়ে নেয়। কখনো কোনো বায়না করে না যে আজকে এটা লাগবে আজকে ওটা লাগবে, যখন যা থাকবে তাই খেয়ে নেয়। তো এই যে ডাল দিয়ে ভাতটা মেখে দিলাম, যেহেতু ভাতটা গরম ছিল ও মাখতে পারছিল না। তো আমি এখন এই যে আমিও খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা খেতে খেতেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।